মুসলিম শরীফের তৃতীয় খণ্ড 169 নম্বর পৃষ্ঠা নবীজি ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা এই মুহাররম মাসের রোজা, সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। এই জন্য ভাইরা আমার, এই মুহররম মাস শুরু হতে যাচ্ছে। যারা নফল রোজা রাখতে আপনারা আগ্রহী, চেষ্টা করবেন এই মুহররম মাসে একটু বেশি নফল রোজা পালন করার। বর্তমানে আমি প্রায়ই বলি, আপনারাও জানেন, বর্তমানে মানুষের সুস্থতার জন্য ফাস্টিং করা, একটা দীর্ঘ সময় না খেয়ে থাকা, এটা অনেক বড় একটা উপকারী একটা বিষয়। আধুনিক মেডিকেল সায়েন্সের অন্যতম একটি চিকিৎসাই হলো ফাস্টিং করা, অটোফেজি করা, না খেয়ে থাকা। আমরা এইসব উদ্দেশ্যে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে সিয়াম পালন করেছেন, উম্মতদেরকে উৎসাহিত করেছেন। আমরাও সাধ্য অনুসারে এই মুহররম মাসে একটু সিয়াম বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। নফল ইবাদত বন্দিগি একটু বেশি করার চেষ্টা করব। এই মাসে নফল ইবাদত করলে আল্লাহ তাআলা সওয়াব বেশি দান করেন। বিশেষ করে আমরা সবাই অবগত আছি, এই মুহররম মাসের 10 তারিখ, যে 10 তারিখকে আশুরা বলা হয়, আশুরা মুহররমের 10 তারিখ, এই আশুরার দিনটা আমরা সবাই চেষ্টা করব, এখন থেকেই মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব, আগামী মাসের 10 তারিখ আমরা সিয়াম পালন করার। নবীজি ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ তৃতীয় খণ্ড 167 নম্বর পৃষ্ঠা, আমার নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালা। এই সামনে যে মাস আসন্ন আশুরা, মুহররম মাসের 10 তারিখ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাডভান্স, অতীত ভবিষ্যতের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য খুব দামি একটি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজাকে কখনোই ছাড়তেন না, সব সময় পালন করেছেন, আমরাও পালন করব। তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার একদিন আগে অথবা তার পরে এই 2 দিন রোজা রাখার জন্য নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আশুরার আগের দিন তাসুআ 9, 10 অথবা 10 এবং 11, এই 2টা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এই 2 দিন রোজা রাখারও মূল কারণটা ছিল এই, বুখারী মুসলিমের রিওয়ায়াত, নবীজি যখন মদিনায় আগমন করলেন হিজরত করে, আসার পরে দেখতে পেলেন, নবীজি তো আশুরার রোজা মক্কাতেও পালন করেছেন, কিন্তু মদিনায় এসে দেখতে পেলেন মদিনার ইহুদিরাও রোজা রাখে। তখন তিনি বললেন, আচ্ছা তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলেছিল, এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা এবং আমাদের কওমকে, বনু ইসরাইলকে লোহিত সাগর পার করে ময়দানে তিহতে পৌঁছিয়ে দিয়েছিলেন, ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। আর ঠিক এই দিনটাতে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে আল্লাহ তাআলা সলিল সমাধি করেছিলেন।
এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখ রোজা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যেন সাদৃশ্য যেন না হয়ে যায়, শুধু একটা দিন রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এই কারণে নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি লা আসুমান্না তাসুআ, আগামী বছর থেকে 9 তারিখ এবং 10 তারিখের রোজাটা মিলে আমি 2 দিন রোজা রাখবো। এজন্য ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এটা মুসলমানদের আদর্শ নয়। নবীজি ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই জগতে যে যার সাদৃশ্য গ্রহণ করবে কাল হাসরের ময়দানে পরকালে সে তাদেরই দলভুক্ত হবে। এজন্য এই আশুরার মাসের মুহররমের অন্যতম একটি শিক্ষা হলো, আমার ইসলাম, আমার আদর্শ, আমার আইডিওলজি, আমার স্বকীয়তা আমি বজায় রেখে চলব। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আমরা আমাদের স্বকীয়তা, মুসলমানরা আমরা আমাদের স্বকীয়তাকে, জাতি সত্তার যে একটা চেতনা, আমরা পুরোই ভুলে গেছি। ও ভাইয়ের আমার, আজকে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই ইহুদি জাতিরা প্যালেস্টাইনে আমার আপনার মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে জুলুম নির্যাতন করছে কিনা আমরা সবাই জানি। এই আধুনিক সভ্যতার যুগে মুসলমানদের উপরে যে নির্মম ইতিহাসের বর্বরচিত আক্রমণ চালানো হচ্ছে নিরস্ত্র নিরীহ মানুষগুলোর উপরে, আজকে এই আধুনিক সভ্যতা, আধুনিক সবকিছুর মধ্যে এটা কোনো মানুষ মেনে নিতে পারে না। আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল, ধর্মীয়ভাবে আমাদের দায়িত্ব ছিল ইহুদিদের এগেইনস্টে প্যালেস্টাইনের মুসলমানদের পাশে দাঁড়ানোর। ও ভাই, সেই সুযোগ যেহেতু নাই, এই জন্য আমরা অবশ্যই সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্যালেস্টাইনের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন এই আগ্রাসী ইহুদি জাতিদেরকে হেদায়েত দান করেন। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা যেন কওমে আদ আর সামুদের মতো আল্লাহ তাআলা যেন তাদেরকেও নিশ্চিহ্ন করে দেন। এবং আমি মনে করি আমাদের সবার দায়িত্ব, আজকে আপনারা এই আধুনিক সভ্যতায় আপনারা দেখেছেন, জানেন, এই পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানরা কোনো একটা বিষয় তাদের বিরুদ্ধে গেলেই একটা মুসলিম দেশের উপরে স্যাংশন দিয়ে দেয় কিনা, ব্যক্তির উপরে স্যাংশন দিয়ে দেয়। আমাদেরও উচিত, আমার যতটুকু সাধ্য আছে, অন্তত আমি আমার ব্যক্তি জীবনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, সিদ্ধান্ত গ্রহণ করব, আমি আমার জীবনে কখনোই ইহুদি খ্রিস্টানদের, বিশেষ করে ইসরায়েলের কোনো পণ্য আমি ব্যবহার করব না। ও ভাই, অন্তত যদি নিজের ভিতরে এই প্রেরণা, কঠিন সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত বলতে পারবো, রাব্বুল আলামিন, তোমার বান্দা আমার ভাই, তাদের পাশে যদিও আমি ফিজিক্যালি দাঁড়াইতে পারলাম না, আমার পক্ষে সম্ভব হয় নাই, আমি অন্তত তাদের শত্রুর পণ্যগুলোকে বয়কট করে আমি আমার মুসলমান ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। এজন্য ভাইয়ের আমার, আজকে বড় দুঃখ লাগে, আমরা সচেতন মানুষ, নামাজি মানুষ, আমরা অনায়াসে ইহুদিদের পণ্য এখনো আমরা ব্যবহার করছি। ও ভাই, আমরা
এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো যে আমরা আমাদের মুসলিম ভাই প্যালেস্টাইনের মুসলমানদের ন্যূনতম তাদের পাশে দাঁড়ানোর একটি অংশ হিসাবে তাদের শত্রু যেই টাকা দিয়ে তারা যেই পণ্যের মূলধন দিয়ে মুসলমানদেরকে এভাবে নিষ্পেষিত করছে, নির্যাতিত এবং আহত করছে, আমরা সেই দেশের পণ্যগুলোকে আমি আমার ব্যক্তি এবং পরিবারে আমার অধীনস্থ যারা আছে এদের মধ্যে আমার সারাউন্ডিংসে যতটুকু আছে আমরা এদের পণ্যকে বয়কট করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ও ভাইর আমার, একটা নতুন বছর আমাদের মধ্যে আসন্ন, হিজরি নববর্ষ 1446 হিজরি, এবং এক বছর আমাদের কাছ থেকে অতীত হয়ে যাচ্ছে। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এক এক যুগ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যায়। এই যুগ জমানার বিবর্তনে একদিন এমন হবে আমি আপনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ বলেছেন, এই দুনিয়ার জীবন হলো একটি বরফ খণ্ডের মতো, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। এই দুনিয়ার জীবন প্রতিটা সেকেন্ডে একটা বরফ খণ্ড যেভাবে গলিত হইতে থাকে, গলতে থাকে, এক পর্যায়ে এই বরফ খণ্ডটা বিলীন হয়ে যায়, ঠিক এমনি ভাবে আমার আপনার এই প্রতিটা সেকেন্ড, ঘন্টা, একটা দিন, সপ্তাহ, মাস, বছর যোগ করে করে এভাবে আমার আপনার জীবনটাও একদিন শেষ হয়ে যাবে।